Adobe ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা আজকে এই টি-শার্টের ডিজাইনটি তৈরি করা শিখব। এই টি-শার্ট ডিজাইনটি মূলত টাইপোগ্রাফির উপর ডিপেন্ড করে। তো আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন শুরু করে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের যে ডিজাইনটা আছে, আমি এখান থেকে ডিজাইনটাকে ডিলিট করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের সাইজ 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি। আপনি চাইলে আপনার টি-শার্টের সাইজ অনুযায়ী আপনি করতে পারেন। তো এখানে হচ্ছে আমার যেই লেখাটা দেখতেছেন, এই লেখাটা হচ্ছে আমরা যেই ফন্টটা এই টি শার্টের মধ্যে ব্যবহার করেছি সেই ফন্টটা। তো আপনার কম্পিউটারে যদি এই ফন্টটা না থাকে, তাইলে আপনি গুগল থেকে জাস্ট সার্চ করে নেবেন, দেন ডাউনলোড করে নিয়ে আপনি ইনস্টল করে নেবেন আপনার কম্পিউটারে। তো এই ফন্টের জন্য হচ্ছে এই এই যে ফন্টটা রয়েছে, এই ডিজাইনের জন্য এই ফন্টটাই হচ্ছে বেস্ট। আপনি চাইলে এইটার মতো করে আরও অন্যান্য ফন্ট ব্যবহার করতে পারেন। তো ফন্ট যদি আপনি কালেক্ট করতে চান, তাহলে গুগলে চলে যাবেন এবং এই যে dafont.com যে একটা ওয়েবসাইট রয়েছে, এখান থেকে আপনি যে কোনো ধরনের আপনি ফন্ট কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন। তো টি শার্ট ডিজাইনের জন্য আপনি যদি টাইপোগ্রাফি টাইপের টি শার্ট ডিজাইন করেন, তাইলে আপনার জন্য এখান থেকে বেস্ট ফন্ট চয়েস হবে। আমরা বেশিরভাগ মানুষই কিন্তু টি শার্ট ডিজাইনের জন্য এখান থেকে ফন্ট কালেক্ট করে থাকি এবং এগুলি কিন্তু টোটালি ফ্রি, আপনি চাইলে একদম ইজিতে নিতে পারেন। ওকে, তো এবার হচ্ছে আমরা মেইন ডিজাইনে চলে আসি। প্রথমে হচ্ছে এই যে ভিতরে যে আমাদের যে শেপগুলি রয়েছে এগুলি তৈরি করব। তো এটার জন্য আমি প্রথমে হচ্ছে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাব এবং মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি নর্মালি এরকম একটা শেপ নিয়ে নিব। তারপর হচ্ছে আমি এই শেপটাকে একটু ছোট করে দিব। আমি আরেকটু ছোট করে নিলাম। আর এখানে যেহেতু আমাদের একটা বর্ডার রয়েছে, সেক্ষেত্রে দুই পাশটাতে আমার একটু জায়গা লাগবে, এই জন্য আমি এটাকে ছোট করে নিচ্ছি। আর এখানে যে ফন্টের যেই লেখাটা দেখতেছেন, আমি এটাকে উপরে রাখছি। অনেকে ভাবতে পারেন যে এটা হয়তো বা ডিজাইনের অংশ, এইটা হচ্ছে ফন্টের নাম, আপনার না থাকলে ডাউনলোড করে নেবেন। তো এবার আমি একটু জুম করে নিচ্ছি, জুম করে আমি আরেকটু চাপাই দিই এটাকে এবং দুই পাশটা থেকে আরেকটু চাপাই দিব। এবার হচ্ছে এখানে এই যে কাটা কাটা যে অংশ, এটা আসলে কিভাবে তৈরি করলাম। তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু বাট এটা খুবই সহজে আপনি নিতে পারবেন। এটার জন্য আপনি এখান থেকে লাইন সেগমেন্ট টুলে গিয়ে শিফট ধরে একটা লাইন নেবেন। তারপর এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি যাবেন হচ্ছে ব্রাশে। ব্রাশে যাওয়ার পরে এখানে যে ব্রাশটা রয়েছে, এই ব্রাশটার উপর ক্লিক করবেন। এবার এখান থেকে আপনার যে স্ট্রোক কালারটা রয়েছে, এটাকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে দিবেন। আমি এতটুকু বাড়িয়ে নেওয়ার পর আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিলাম। তারপর এটাকে আমি এখান থেকে রোটেট করে এইভাবে করে একটু চাপিয়ে দিব। ওকে, তো এবার হচ্ছে আমরা এই শেপটাকে ধরে আমরা নর্মালি এটাকে এখানে বসিয়ে দিব। আমি এখানে এটাকে বসিয়ে দিলে আমরা এটাকে আরেকটু চওড়া করে নিচ্ছি। ওকে, তো এখন হচ্ছে এই যে শেপটা রয়েছে, এই শেপটাকে আমাদের এখানে বসাতে হবে। আমি এটাকে একটু উপরের দিকে তুলে নিই, তারপর এটাকে একটু বাইরের দিকে বের করে নিই। তো এখন হচ্ছে এইখানে আমাদের যে বাড়তি যে অংশগুলি রয়েছে, যেমন এখান থেকে এই অংশটা বাড়তি, এই অংশটা বাড়তি, এগুলিকে কেটে ফেলতে হবে। তো এটার জন্য আমি রেক্ট্যাঙ্গেল টুলে যাব, তারপর এখান থেকে সরাসরি এখানে একটা সাদা অংশ নিব। তারপর এখানটা থেকে আমি এখানে একটা সাদা অংশ নিব। এবার সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গিয়ে অল্টার ধরে আমি এই অংশটুকু মাইনাস করলাম। তারপর এখান থেকে এই অংশটুকু মাইনাস করলাম। তারপর এইখানে পাশে যে ছোট ছোট অংশগুলি থাকবে, সেগুলিকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এইভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। একইভাবে উপরের অংশটা থেকেও আমরা করে নিচ্ছি। আর এখানটা একটু জুম করলে আমাদের এই পাশটা আরও কিছুটা অংশ বাকি আছে, আমি আবারও সিলেক্ট করে এই অংশটাকে ডিলিট করে নিব। তো সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিচ্ছি, তারপর শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমি এখান থেকে এগুলিকে মাইনাস করে নিব। এই অংশটাকেও মাইনাস করে দিলাম। তারপর একটু জুম করে কাজটা করবেন, কারণ এগুলি আপনি প্রপারলি করলে আপনার কাজটা প্রফেশনালি মনে হবে। আর আপনি যদি একদমই মানে ভালোভাবে না করেন, তাহলে কাজটা আসলে প্রফেশনালি হবে না। এজন্য একটু আপনি সতর্কভাবে এবং ভালোভাবে কাজগুলি করবেন। তো এখন হচ্ছে এখান থেকে আমি এটাকে আরেকটু বাইরের দিকে নিয়ে আসতেছি। এটাকে আমি আরেকটু বাইরের দিকে নিয়ে আসব।
তারপর হচ্ছে এটাকে আরেকটু বাইরের দিকে নিয়ে আসলাম। ওকে, তো এখন হচ্ছে এই পাশটা যে রয়েছে এই পাশটাকে হচ্ছে আমরা এখান থেকে একটু চাপিয়ে নিব। একটু চাপিয়ে নেওয়ার পর এখন এই শেপটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, তারপর হচ্ছে আমরা রিফ্লেক্টে যাব। রিফ্লেক্ট থেকে আমরা এটাকে ভার্টিক্যাল রেখে জাস্ট একটা কপি দিয়ে দিব। তো কপি দেওয়ার পর আমাদের এইদিকে একটা কপি হয়ে যাবে। এবার এটাকে টেনে আমি সরাসরি এখানটায় নিয়ে আসব। সরি, আমরা ভুল শেপটাকে এখানে নিয়ে আসলাম। এইটাকে হচ্ছে আমরা এখানটায় বসিয়ে দিব, একদম কাছাকাছি রাখবো। তো আমাদের এখন কিন্তু শেপটা হয়ে গিয়েছে। এবার আমরা সম্পূর্ণ শেপটাকে ধরে অল্টার এবং শিফটটাকে ধরে একটু ছোট করে নিব আরও, যেহেতু দুই পাশটাতে আমাদের একটু ডিজাইন অ্যাড হয়েছে সেক্ষেত্রে আমাদের একটু ছোট করে নিতে হইল। তো এবার আমি এখান থেকে একটু জুম করে তারপর হচ্ছে এখানে এই পাশটা হালকা একটু বাড়ায় দিচ্ছি। তারপর আমি এখান থেকে এই পাশটা মেবি ঠিক আছে, আমার এই পাশটার বাড়ানোর দরকার নেই, বাট এই পাশটা হালকা একটু কাটতে হবে। দেখেন এই পাশটা কিন্তু একটু বেশি আছে, আমি এখান থেকে শেপ বিল্ডার টুলের মাধ্যমে এই অংশটাকে কেটে দিব। ওকে, তো এখন হচ্ছে আমাদের এখানে যেহেতু একটা শেপ তৈরি হয়ে গিয়েছে, এবার আমরা এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা এটাকে গ্রুপ করে নিব। আমি রাইট বাটন ক্লিক করে গ্রুপ করলাম। আর এখানে এখন কথা হচ্ছে আমাদের শেপ হচ্ছে চারটা, একটা দুইটা তিনটা চারটা। তো এই চারটা শেপ পেককে আমরা একটা যেহেতু তৈরি করে ফেলেছি, জাস্ট কালার পরিবর্তন করে দিলেই হবে। এইটা থেকে আমরা সবগুলিকে কপি করব। তো এটার জন্য আমি একটু জুম করে নিচ্ছি। জুম করে আমরা এটাকে সিলেক্ট করে অল্টার এবং শিফটটাকে ধরে আমি মাঝখানটায় হালকা একটু গ্যাপ রেখে এখানে ছেড়ে দিব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। তো আমার এখানে টোটাল চারটা শেপ হয়ে গেল। এবার আমরা এখান থেকে এটাকে চাইলে এখানটায় এভাবে করে একটু বাড়ায় নিতে পারি। আপনি আপনার মতো করে শেপগুলিকে একটু বাড়ায় কমায় নেবেন। আমি এতটুকু বাড়ায় নিলাম। এবার এগুলির কালার পরিবর্তন করতে হবে। তো কালারের জন্য আমি আইড্রপার টুলটা ব্যবহার করে এখান থেকে গোল্ডেন কালারটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে হচ্ছে আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এটাতে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। তারপর নিচেরটাতে আমি রেড কালার দিয়ে দিব। ওকে, তো এখন কথা হচ্ছে এই যে সেম কালারগুলি এগুলি তো আপনাকে ব্যবহার করতে হবে, তাই না? এখন এইগুলির কিন্তু নির্দিষ্ট একটা কালার কোড আছে। তো আমি কালার কোডগুলি আপনাদেরকে এখানে পেস্ট করে দিই। আমি এখানে ডাবল ক্লিক করলাম, এখানটায় কপি করলাম, তারপর হচ্ছে আমি টাইপ টুলের মাধ্যমে এখানে পেস্ট করে দিব। তো এটা হচ্ছে আপনার এই কালারের কোড। তারপর হচ্ছে আমি এখানে অল্টার ধরে প্রত্যেকটা কালার এখানে কালার কোডগুলি রাখছি আমি পেস্ট করে দেওয়ার জন্য। আপনারা নর্মালি আপনাদেরকে একটা জিনিস বোঝাই, যেমন ধরেন এখানে আমরা এটাকে ব্ল্যাক কালার দিলাম, অথবা আমরা বোঝার সুবিধাতে এখানে এই কালারটা দিলাম। এখন এইটাকে যদি এই কালার কোড অনুযায়ী করতে হয় তাইলে আমরা নর্মালি এই যে কালারটা রয়েছে ফিল কালার, এখানে ডাবল ক্লিক করবেন। তারপর এখানে যে কালার কোডটা রয়েছে এটাকে যদি আমি এখানে বসিয়ে দিই টাইপ টুলের মাধ্যমে, যেমন ধরেন আমি এখন লিখে নিচ্ছি F89, তারপরে হচ্ছে 520। এবার আমি যদি ওকে করে দিই তাহলে দেখেন অটোমেটিক্যালি কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এইগুলি হচ্ছে কালার কোড। তো আমি প্রত্যেকটা কালারের কোড আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যেমন এখানটার এই কালারের কোডটা হচ্ছে এটা। আমি এটাকে ক্যান্সেল করে টাইপ টুলের মাধ্যমে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তারপর এই যে এখানে যে কালারটা ব্যবহার করেছি, এখানে টি শার্টের মেইন কিন্তু কালার। তো আপনি যদি কালারটা ঠিকঠাক মতো দিতে পারেন তাইলে আপনার ডিজাইনটা কিন্তু অনেক বেশি ফুটবে। আর এজন্যই আমি এখান থেকে কালার কোডগুলি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমাদের রেড কালারের কালার কোডটাও আমি দিয়ে দিই আপনাদেরকে। আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর এখানটায় হচ্ছে আমি টাইপ টুল দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আমি আবারও বলছি, দেখেন এই কালারটাকে আমি হোয়াইট কালার করলাম। এখন এই কোডটা যদি আমি এখানে ডাবল ক্লিক করে এই কোডটাকে এইখানে বসিয়ে দিই তাইলে কিন্তু আমার মেইন যে কালারটা আছে সেটা চলে আসবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, EC2
2027। ওকে, এবার আমি যদি ওকে করে দিই, সরি আমরা এটাকে সিলেক্ট করিনি, আমি আবারও করে নিচ্ছি। আমি কালার কোডটা আবারও বসিয়ে দিই, EC2027। ওকে, তো দেখেন এখানে কালার পরিবর্তন হইল। তো এই যে কালার কোডগুলি রয়েছে, আপনি প্রত্যেকটা কালারের জন্য এই কোডগুলি ব্যবহার করে আপনি কালার সেট করে নেবেন। এবার হচ্ছে আমাদের এইখানে যে লেখাগুলি রয়েছে, এই লেখাগুলিকে আমাদের এখানে বসাইতে হবে। আর এগুলির কালারটা হচ্ছে আমি হোয়াইট কালার করে দিই। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এখানে টাইপ টুলে যেতে হবে। টাইপ টুলে গিয়ে আমরা প্রথমে হচ্ছে সবগুলি বড় হাতে লিখব, EAT, তারপর ইন্টার দিয়ে SLEEP, তারপর ইন্টার দিয়ে GAME, তারপর ইন্টার দিয়ে REPEAT। ওকে, তো এবার আমাদের লেখাগুলি হয়ে গিয়েছে। এবার আমরা অল্টার এবং শিফটটাকে ধরে আমি বড় করে নিলাম। বড় করার পর আমি জাস্ট এখানে একটাকে নিয়ে আসতেছি যে আসলে ফন্টটা বড় করা লাগবে নাকি ছোট করা লাগবে। তো আমার ফন্টটা একটু ছোট করা লাগবে, আমি এখানটায় ধরে আমি একটু ছোট করে নিলাম। তারপর এবার যদি এখানটায় নিয়ে আসি, এখন মনে হচ্ছে ঠিকঠাক আছে। এখন আমরা এখান থেকে যে কাজটা করব, এই যে ফন্টগুলি রয়েছে এগুলিকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করব। তারপর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। এখন প্রত্যেকটা ফন্ট কিন্তু আমাদের আলাদা আলাদা হয়ে গিয়েছে। এবার মাউসের লেফট বাটনটা ক্লিক করে কিবোর্ড থেকে Ctrl+G, তারপর এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+G, এটাকে সিলেক্ট করে Ctrl+G, তারপর এটাকে সিলেক্ট করে Ctrl+G। তো কিবোর্ড থেকে Ctrl+G মানে হচ্ছে গ্রুপ। আপনারা অবশ্যই Ctrl+G চেপেও করতে পারেন, অথবা এইভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আপনারা গ্রুপ অপশনটা পেয়ে যাবেন। এবার হচ্ছে আমরা একে একে করে এই যে লেখাগুলি রয়েছে এগুলিকে আমরা বসিয়ে নিব। তো আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে প্রথম এখানটায় লেখাটা নিয়ে আসলাম, এখানে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে স্লিপ লেখাটাকে এখানটায় নিয়ে আমি মিডল অ্যালাইনটা ঠিক রাখবো। ডিজাইনের মিডল অ্যালাইনটাই কিন্তু অনেক বড় একটা বিষয়। তারপরটা হচ্ছে আমি এখানটায় বসিয়ে দিলাম। তারপর রিপ্লেসটাকে আমি এখানটায় বসিয়ে দিব। আমি একটু অ্যালাইনটা ঠিকঠাক রাখবো। ওকে, তো এখন আমাদের এই যে ডিজাইনের যে লেখা সেটা কিন্তু অ্যাড হয়ে গেল। এবার হচ্ছে আমাদের এদিকে কিছু স্টার অ্যাড করেছি। তো স্টারগুলি দেওয়ার জন্য আমরা নর্মালি রাইট বাটন ক্লিক করে স্টার টুলে যাব। তারপর এখান থেকে ধরেন আমি ছোট করে একটা স্টার নিলাম। তারপর হচ্ছে অল্টার ধরে এই স্টারটাকে আমি এখানে বসিয়ে দিলাম। আমি একটু গ্যাপটা ঠিকঠাক রাখবো, গ্যাপটা যাতে সব দিকে সমান থাকে। তারপর এখানটা একটা স্টার বসিয়ে দিলাম। তারপর এখান থেকে এটাতে এবার কোনো একটা শেপে যদি স্টারের গ্যাপটা কম বেশি হয় সেটা আপনি ঠিক করে নেবেন। এবার এখানে আমরা এই যে স্ট্রোক কালারের 4 কর্নার একটা স্ট্রোক ব্যবহার করেছি, সেটা কিভাবে দিতে হবে তার আগে আমি এই সম্পূর্ণ শেপটাকে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিলাম। এখন এখানে চাইলে আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিতে পারি। আমরা হচ্ছে আর্টবোর্ডের সাথে অ্যালাইনটা করে নিলাম। এবার আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলে যাব এবং এই শেপের মাঝখান থেকে আমি অল্টার এবং শিফট ধরে আমি এখানে একটা শেপ নিচ্ছি। তারপর এটাকে আমি স্ট্রোক কালার দিয়ে দিব। স্ট্রোক কালারটা আমি একটু মোটা করব। মোটা করার পর এখন এই সব কয়টাকে সিলেক্ট করে আমি অ্যালাইনটা ঠিক করব। আমি প্রথমে এখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। এখন এখানে হচ্ছে যেহেতু আমাদের এইটা হচ্ছে হালকা একটু গ্যাপ রয়েছে, এই উপর থেকে এগুলি অনেক বেশি গ্যাপ হয়ে গিয়েছে, এজন্য আপনি এই শেপটাকে সিলেক্ট করবেন। তারপর অল্টার ধরে আপনি একটু ছোট করবেন। এখন মোটামুটি আমাদের সব দিক থেকে গ্যাপটা ঠিক আছে। আর এখান থেকে এখন চাইলে আপনি স্ট্রোকটা আপনি আপনার মতো করে স্ট্রোকের যে ভ্যালুটা আছে সেটাকে বাড়িয়ে দিবেন। ওকে, এবার হচ্ছে আমরা এই শেপটাকে সিলেক্ট করে আমরা যাব অবজেক্টে, অবজেক্ট থেকে এক্সপান্ড, তারপর ওকে করে দিব। এরপর হচ্ছে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব। রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে আমরা একটু বড় করে নিচ্ছি। এবার এটাকে হচ্ছে আমি মাঝখানে বসিয়ে নিচ্ছি। ওকে, এবার অল্টার ধরে আমি এই পাশটা একটু চাপিয়ে নিব।
তারপর এটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে তারপর আমি এটাকে এইভাবে করে রোটেট করব। রোটেট করার পর এখন আমি এই শেপটা এবং এই শেপটা তারপর এই শেপটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাব। তার আগে হচ্ছে অ্যালাইনটা আমি একটু ঠিক করে নিই, অ্যালাইনটা আমাদের ঠিক নাই। আমি অ্যালাইনটা হচ্ছে এটাকে একটু নিচের দিকে নামাই নিই। এবার মনে হচ্ছে আমাদের অ্যালাইনটা ঠিক আছে। তারপর আমি আবারও সিলেক্ট করে নিচ্ছি। অবশ্যই এই যে স্ট্রোক এবং এটা এই সবকটাকে সিলেক্ট করে আপনি শেপ বিল্ডার টুলে যাবেন এবং অল্টার ধরে জাস্ট নর্মালি এভাবে করে ক্লিক দিয়ে দিবেন। তো ফাইনালি আমাদের দেখেন কত সুন্দর একটা টি শার্ট ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল। তো এইভাবে করে আপনারা নতুন নতুন আইডিয়া জেনারেট করে আপনারা চাইলে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন তৈরি করতে পারেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।